নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। মাই কিচেনে আপনাদের স্বাগতে। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছানার মিষ্টি রেসিপি। ছানা দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় সেইটা দেখাবো। একদম মিষ্টির দোকানের মতন মিষ্টি আমি আপনাদেরকে বাড়িতে বানিয়ে দেখাবো। এই মিষ্টিটা যখন আমি বানিয়েছিলাম আমার ছেলেটা বলেছিল যে, "মা, মনেই হচ্ছে না এটা বাড়িতে বানিয়েছেন। মনে হচ্ছে যে দোকান থেকে আনিয়েছে। এত সুন্দর টেস্টি, খেতেও অসাধারণ। মুখে দিলে মনে হবে যে বারবার একটা করে খেয়ে নিই। সেরকম মনে হচ্ছে না বন্ধুরা? চলুন তাহলে বানানো শুরু করি। মিষ্টিটা বানানোর জন্য গ্যাসটাকে অন করে ১.৫ লিটার দুধ আমি বসিয়ে দিয়েছি। আমার দুধটায় জালটা এসে গেছে। এখন চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সেট করে দিয়েছি। আর এদিকে একটা বাটিতে ২ চামচ জল আর ২ চামচ ভিনিগারটা মিলিয়ে রেখে দিয়েছি। এখন দুধটা জালটা এসে গেছে। এখন আমি এর ভিতরে ভিনিগার দিয়ে দেবো। ভিনিগারটা দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা কাটা শুরু করে দেবে। দেখুন, চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি। সম্পূর্ণ দুধটা কেটে ছানায় পরিণত হয়ে গেছে। আমার ছানাটা রেডি হয়ে গেছে। এখন গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। একটা ছাঁকনি নিয়েছি। ছাঁকনিতে ছানাটাকে আমি ঢেলে দিয়েছি। সম্পূর্ণ ছানাটা আমার ঢালা হয়ে গেছে। এখন ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। কারণ ভিনিগারটা টক, এই কারণের জন্য ঠান্ডা জল দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। ধুয়ে একটু চেপে চেপে জলটা বের করে দেবো। কারণ এখানে বেশি জল বের করা লাগবে না। আমি ১ কাপ ময়দা ব্যবহার করব এর ভিতরে। এই কারণের জন্য হালকাভাবে জলটাকে আমি বের করে দিয়েছি। ছানাটাকে থালাতে নিয়ে নিয়েছি। এখন আমি প্রথমে ছানাটাকে ভালো করে ছাড়িয়ে নেব। ছানাটা আমার সারানো হয়ে গেছে। এখন এর ভিতরে একটা কাপ মেপে ১ কাপ ময়দা নিয়ে নিয়েছিলাম। এখন ময়দাটা দেওয়া হয়ে গেছে। ভালো করে ছানাটার সঙ্গে ময়দাটা মিশিয়ে নেব। এটা অবশ্যই খেয়াল রাখবেন যাতে সুন্দর করে মিশিয়ে নেবেন। মিশিয়ে তারপরে চেপে চেপে মেখে নেব। সুন্দর করে আমি চেপে চেপে মেখে নিয়েছি। যখন আদাটা মাখা হয়ে গেছে, আদাটা মাখা হয়ে গেছে, এখন এর ভিতরে বেকিং সোডা মিশিয়ে নেব। তার জন্য আধা চামচ বেকিং সোডা ১ চামচ জল দিয়ে এইভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন, অবশ্যই খেয়াল রাখবেন। এখন এই ছানার ডোটা দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নেব। কমপক্ষে ৩-৪ মিনিট ধরে টাইম নিয়ে এটাকে মেখে নেব। ৩-৪ মিনিট ধরে এটাকে সুন্দর করে মেখে ডো তৈরি করে নিয়েছি। আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন লিচিগুলো কেটে নেব। আমি প্রথমে গোল গোল করে বানিয়ে নেব। কারণ শেপ এক বরাবর হবে, এই করার জন্য প্রথমে আমি সুন্দর করে গোল গোল করে বানিয়ে নিয়েছি। বানানো হয়ে গেছে। এখন এক সাইডে রেখে দিয়েছি থালাটা। এখন এগুলো ছাড়িয়ে একটা পাটা বসিয়ে দিয়েছি। এখন একটা লুচি নিয়ে সুন্দর করে প্রথমে গোল করে বানিয়ে নিয়েছি। তারপর লম্বা লম্বা শেপ দিয়ে নিয়েছি। দেখুন, এভাবে একদম সরল দেখলেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন আপনারা। দেখুন, সম্পূর্ণ মিষ্টিটা আমার বানানো হয়ে গেছে। চলুন তাহলে চাশনিটা বানিয়ে নিই। গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। ২ বাটি চিনি নিয়েছি এখানে চাশনিটা বানানোর জন্য। বড় সাইজের আমি ২ বাটি চিনি নিয়েছি। ২ বাটি চিনির ভিতরে আমি ৪ বাটি জল নিয়েছি। যতটা চিনি নেবেন তার ডাবল জল দেবেন। আমি এখানে বাটি মেপে পুরো ৪ বাটি জল নিয়েছি। আমার জলটা দেওয়া হয়ে গেছে। এখন এই চাশনিটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে তলাটা না লেগে যায়। চিনিটা লেগে গেলে একটু সমস্যা হবে। এই কারণের জন্য সুন্দর করে নাড়াচাড়া করে আমি সেট করে দিয়েছি। নাড়াচাড়া করতে করতে চিনিটা গলে গেছে। আমার চাশনিটায় জালটা এসে গেছে। চাশনিটা একটু কালারের জন্য আমি এখানে ফুড কালার নিয়েছি। আপনারা দিতেও পারেন, নাও পারেন। আর যদি কেশর থাকে সেটা দিতে পারেন। আমার কাছে ছিল না, কালারের জন্য ১ চিমটি ফুড কালার দিয়েছি। ফুড কালারটা দেওয়ার সঙ্গে সঙ্গে চাশনির সুন্দর একটা কালার এসে গেছে। এখন আমি ভালো করে চাশনিকে জ্বালিয়ে নেব। এখন এর ভিতরে এলাচি পাউডার দিয়ে দিয়েছি। এলাচি পাউডারটা দিয়ে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন টাইম নিয়ে একটু চাশনিটাকে জ্বালিয়ে নিয়েছি। চাশনিটা হয়েছে কিনা কী করে বুঝবেন? হাত দিয়ে চেক করলে চিপচিপে ভাব এলেই নামিয়ে নেবেন আমার চাশনিটা। নামিয়ে এক সাইডে রেখে দিয়েছি। আর এদিকে গ্যাসটা অন করে একটা প্যানে
তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম, একদম হালকা গরম, তখন মিষ্টিগুলো দেবেন। দেখুন বন্ধুরা, আমার মিষ্টিটা কীরকম একদম হালকা গরম তেলে দিয়ে দিয়েছি। সম্পূর্ণ মিষ্টিটা কিন্তু তেলের তলাতে আছে। দেখুন, অবশ্যই খেয়াল রাখবেন এগুলো। আমি এক এক করে সম্পূর্ণ মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। আমার সম্পূর্ণ মিষ্টিটা আমার দেওয়া হয়ে গেছে। এখন আস্তে আস্তে করে জাল, মানে তেলটা গরম হবে আর সম্পূর্ণ মিষ্টিটা উপরে ভেসে উঠবে। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে করে কিন্তু তেল গরম হচ্ছে আর মিষ্টিটা উপরে এসে যাচ্ছে। দেখুন, একদম কাছ থেকে দেখাচ্ছি, কত সুন্দর না? এখন সম্পূর্ণ মিষ্টিটা যখন উপরে এসে গেছে, তারপরে একটা চাকু দিয়ে আস্তে করে এপাশ ওপাশ উল্টিয়ে দিয়েছি। দেখুন, আগে থেকে কত বড় বড় মিষ্টিগুলো হয়েছে বন্ধুরা। দেখুন, আস্তে আস্তে করে এপাশ ওপাশ উল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখতে কত সুন্দর লাগছে। এভাবে টাইম নিয়ে লো ফ্লেমে মিষ্টিটাকে ভেজে নেবেন। এখানে কোনো জলদিবাজি করবেন না। দেখুন, সুন্দর করে কালারটা এসে গেছে। এভাবে আর একটু নাড়াচাড়া করলে সুন্দর একটা কালার আসবে। সম্পূর্ণ মিষ্টিটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। প্রথমে নামিয়ে একটা থালাতে নিয়ে নেব। সম্পূর্ণ মিষ্টিটা আমার তোলা হয়ে গেছে, থালাতে নিয়ে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলো চাশনির ভিতরে দিয়ে দেবো। চাশনিটা যখন গরম তখনই দেবেন, ঠান্ডা অবস্থায় ঢালবেন না। যাতে চাশনিটা ঠান্ডা হয়ে যায়, গরম করে নেবেন। আমার চাশনিটা গরম আছে, আমি মিষ্টিগুলো ঢেলে দিয়েছি। দেখুন, ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে মিষ্টি কিন্তু দেখুন প্রথমত ধীরে ধীরে চাশনিটা নিয়ে নিয়েছে। দেখুন, 2 ঘন্টা স্রেফ আমি 2 ঘন্টায় মিষ্টিটা এভাবে রেখে দিয়েছিলাম। দেখুন, সম্পূর্ণ চাশনিটা নিয়ে নিয়েছে। কত সুন্দর লাগছে না? আর রেসিপিটি পছন্দ হয় লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছিল। আমি একটা থালাতে নামিয়ে দেখাচ্ছি। আর রেসিপিটা যদি পছন্দ হয় শেয়ার করে নেবেন, যাতে আপনারা বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবেন। দেখুন কত সুন্দর হয়েছে। একটা কেটে আমি আপনাদের দেখাচ্ছি যে ভিতরেরটা কতটা সুন্দর হয়েছিল। একটা প্লেটে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। দেখুন, ভিতরে কোনো কাঁচা ভাব নেই। দেখুন, একদম রসে ভরপুর মিষ্টি। এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন।